রহিম আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপঞ্চারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। ধারাবাহিক সমাধানে আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে ত্রিকোণমিতি 8.1 এর 4 নং প্রশ্নটির সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের 4 নং প্রশ্নে কি বলা হয়েছে, একটি গাড়ি চাকার ব্যাস 0.84 মিটার হলে চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে গাড়িটির গতিবেগ নির্ণয় করো। তাহলে লক্ষ্য করে এখানে বলা হয়েছে গাড়িটি গতিবেগ নির্ণয় করো। এখানে কি বলা হয়েছে, গাড়িটির গতিবেগ নির্ণয় করো। এখন বেগের একক তো আমরা জানি, যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। অর্থাৎ কোন বস্তু 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব যতটুকু বা যত মিটার দূরত্ব অতিক্রম করবে ওইটাই হবে তার গতিবেগ। 1 সেকেন্ডে বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করবে, যত মিটার দূরত্ব অতিক্রম করবে ওইটাই হবে তার গতিবেগ। তাহলে আমাদের যেহেতু গতিবেগ নির্ণয় করার কথা বলা হয়েছে, তার মানে আমরা 1 সেকেন্ডে এই গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে, কত মিটার দূরত্ব অতিক্রম করবে ওইটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে বলা হয়েছে গাড়িটি প্রতি সেকেন্ডে 6 বার বা চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। প্রতি সেকেন্ড মানে কয় সেকেন্ড, 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 6 বার ঘুরে। একটু আগে বলছি যে 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে ওইটা হলো তার বেগ। এখন 1 সেকেন্ডে কয়বার ঘুরছে, 6 বার। আবার একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এই কথাটা মনে রাখবা, একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে আমাদের কি করতে হবে, চাকার পরিধিটা নির্ণয় করতে হবে সবার প্রথমে। কারণ চাকাটা যেহেতু একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, সাপোজ ধরলাম আমরা একবার ঘুরলে 5 মিটার অতিক্রম করে, তাহলে 6 বার ঘুরলে কত মিটার যাবে, 30 মিটার। এই 30 মিটার কত সেকেন্ডে গেছে, 1 সেকেন্ডে। তার মানে তার বেগ হয়ে যাবে 30 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে চাকাটি একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করে, একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাই আমাদের প্রথমে কি করতে হবে, ওই চাকাটার পরিধি নির্ণয় করতে হবে। এবং পরিধির সূত্র হচ্ছে কি, পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। আর দ্বারা কি যায়, ব্যাসার্ধ। আর দ্বারা কি যায়, ব্যাসার্ধ। আমাদের প্রশ্নে কি দরকার, চাকার ব্যাস। ব্যাস দ্বারা কখনোই আমরা অঙ্ক করি না, ব্যাসটা দেওয়াই হয় মূলত ব্যাসার্ধ নির্ণয় করার জন্য। তাহলে এখানে চাকার ব্যাস সমান কত, 0.84 মিটার। আমাদের প্রয়োজন ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে 0.84 ডিভাইডেড বাই 2 মিটার হবে 0.42 মিটার। তাহলে আমরা প্রথমে কি করলাম, ব্যাস থেকে চাকার ব্যাসার্ধটা নির্ণয় করে নিলাম। এখন আমরা চাকার পরিধিটা বার করি। চাকার পরিধি 2 পাই, 2 থাকবে, 5 মান 3.1416 আর মানটা 0.42। তাহলে কত আসবে, 2 into 3.1416 into 0.42, 2.63 64 মিটার। তাহলে চাকার পরিধি কত পেয়ে গেলাম আমরা, 2.64 মিটার। এখন আমরা কি জানি যে চাকা বৃত্তাকার বস্তু বা চাকা একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। আমরা জানি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব
অর্থাৎ একবার ঘুরলে যায় 2.66 মিটার। তাহলে কাকা কয়বার ঘুরছে? কয়বার ঘুরে যাবে? একবার ঘুরলে যদি 2.66 মিটার যায়, 6বার ঘুরলে অবশ্যই তার থেকে বেশি যাবে। সেজন্য আমাদের কি করতে হবে? 2.64 এর সাথে এই 6টাকে কি করতে হবে? গুণ দিতে হবে। তাহলে 2.64 into 6 কত আসে? 16.84 মিটার। এবং 6বার যদি ঘুরে তাহলে কাকাটির অতিক্রান্ত কিরকম হবে? 15.84 মিটার। আর এই 6বার ঘুরে 15.84 মিটার যেতে কতটুকু সময় লাগে? 1 সেকেন্ড। আর আমরা ভিডিওটি শুরুতেই বলেছিলাম 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে ওইটাকেই তার গতিবেগ বলা হবে। তাহলে এদের গাড়িটির গতিবেগ সমান 15.84 মিটার পার সেকেন্ড। এই আমাদের আনসারটা চলে আসবে। তোমরা চাইলে কিলোমিটার পার আওয়ারে নিতে পারো, মিটার পার সেকেন্ডে রাখলেও হবে। আমাদের গতিবেগ মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার দুইটাই গতি আছে। আমরা চাইলে মিটার পার সেকেন্ডে আনসারটা রেখে দিতে পারি। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।